এই মিটার বক্সে কিভাবে রিডিং চেক করতে হয় দেখুন। প্রথমে স্টার্ট করুন, যে বোতাম আছে এখানটাতে দেখুন পুশ বোতাম লেখা আছে, চলে আসলো। ঠিক আছে, এরকম ভাবে দেখাবে। ঠিক আছে, দেখুন কি লেখা আছে এখানটাতে, KWH, এত কিলোওয়াট, যেটা ওই সাবমিটারে লেখা আছে যে এতখানি রিডিং আসছে। ঠিক আছে, আমার হচ্ছে 1815 ওয়াট, 15 ইউনিট, 1815 ইউনিট। ঠিক আছে, যেটা কিলোওয়াট হিসাবে ইউজ হয়। ইউনিটটা কিভাবে বুঝতে পারবেন যে এত ইউনিট আসছে? তারপরে এখানে দেখা আছে, দেখছেন, কিলো ভোল্ট এম্পিয়ার আওয়ার্স, ভালো করে দেখেন, কিলো ভোল্ট এম্পিয়ার আওয়ার্স, দেখুন ঠিক মতন দেখতে পাচ্ছেন এখন, কিলো ভোল্ট এম্পিয়ার আওয়ার্স, এটা লাইট জ্বলছে কিলো ভোল্ট এম্পিয়ার আওয়ার্সে। এরপরে আছে যে কিলোওয়াট, 300 কিলোওয়াট, MDBP লাইট, দেখুন সব লেখা আছে এখানটাতে। এখানটা একটা নাম, দেখুন এত অবধি আছে হয়তো। এবার যেটা হচ্ছে কিলোভোল্ট এম্পিয়ার, কিলোভোল্ট এম্পিয়ারকে কি বলা হয়েছে? এটা হচ্ছে আপনার বাড়িতে যে আসছে না লাইনটা, যেটা রাস্তার পোল থেকে আপনার বাড়িতে আসছে মিটার বক্সে, এখানে যেটা ঢুকছে, এত ভোল্টেজ এম্পিয়ার এখানটা আসছে কিন্তু কারেন্ট। ঠিক আছে, দেখুন 84 dBc, টোটাল এই যে ওয়াট দেখুন লেখা আছে, দেখুন কমে গেল, কমে গেছে না? দেখুন এটা হচ্ছে আপনার কিলোওয়াট কতখানি জ্বলছে, কতখানি চলছে আপনার, একবারে এটা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। দেখুন এখানে লেখা আছে 51, তার মানে হচ্ছে আমার এখন জ্বলছে এখানে দুটো লাইট, দেখুন একটা টিউবলাইট আছে, একটা বাল্ব আছে, ঠাকুরের এখানে একটা নাইট ল্যাম্প আছে, আর এখানে আরেকটা টিউবলাইট আছে। ঠিক আছে, তো তিনটা টিউবলাইট, সরি দুইটা টিউবলাইট, একটা বাল্ব, বাল্বটা 10 ওয়াট, আর টিউবলাইটটা হচ্ছে 20-40 ওয়াট, টোটাল 51 ওয়াট। আর এই যে এটা হাফ ওয়াটের কিন্তু এটা। ঠিক আছে, এবার ফ্যান চালাচ্ছি আমি, এই যে এই ফ্যানটা চালাবো, চললো না? দেখুন এখানে কতক্ষণই হয়ে গেল, দেখছেন? তো বন্ধ করে দিলাম, এই দেখুন আবার কমে আসলো ওখানটাতেই। এই চালালাম, আওয়াজ পাচ্ছেন কিন্তু, দেখুন ধীরে ধীরে বাড়বে কিন্তু। একটা ফ্যান চলছে, দুটো ফ্যান চলবে, এবার ওই টেবিল ফ্যানটা চলবে, দেখুন আরো বেড়ে গেল, বেড়ে গেছে না? দেখুন দুটো ফ্যান চললে পরে টোটাল আপনার 208 ওয়াট, আর এরকম তিনটা লাইট, যেটা হচ্ছে দুটা টিউবলাইট আর একটা বাল্ব যদি জ্বলান আপনার বাড়িতে, তো আমার একটা দোকান, এখানটাতে আমার জায়গাটা, এখানটাতে আলো দরকার হয় কাজ করার টাইমে, তো আপনারা যদি এমকো চালাতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে প্রেস করে করে জানতে পারবেন কতখানি ওয়াট আপনার ইউজ হচ্ছে। এই যে এটা দেখুন লেখা আছে IB, ঠিক আছে, কারেন্ট বোঝা কিন্তু, হ্যাঁ, কারেন্ট, যেটা কারেন্ট আছে না, কারেন্টকে কিন্তু আমরা হিসেবে বুঝি। যারা ITI পড়ে টরে এসেছো, কারেন্টকে কি হিসেবে বোঝা যায়, এই যেমন KW লেখা আছে, তাই না? যারা জানে এইসব ব্যাপারটা, এই যেমন এটা হচ্ছে হচ্ছে কারেন্টকে বোঝায় যেমন। ঠিক আছে, তো কতখানি আপনার কারেন্ট ইউজ হচ্ছে, আপনি যদি এই মেশিনটা চালান, দেখুন এটা হচ্ছে কয়েল বেন্ডিং মেশিন। ঠিক আছে, আমার কয়েল বেন্ডিং মেশিন, তো এটা যদি আমি অন করি, এই অন করলাম, হবে না কিন্তু, দেখুন, কারণ মেশিনটার মধ্যে শুধু লাইন গেছে। এবার মেশিনটাকে আমি হালকা রান করব, তাহলে বুঝতে পারবেন। আমিও জানতাম না, আমিও দেখে নিলাম যেটা কতখানি হচ্ছে। দেখুন অটো কাট সিস্টেম, অটো কাটের মধ্যে বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু আবার ওয়াটটা কমে যাবে, যেগুলা হচ্ছে অটো কাট যেগুলো,
দেখুন বন্ধ হয়ে গেল, মেশিনে বন্ধ হয়ে গেল, স্টপ। এখানে কিন্তু আবার সেই আগের মতন আসে গেল। আমি ভিডিওটা দেখে আমিও দেখে নিতে পারবো যে আমার এই মেশিনটার ওয়াটেজ কত তাহলে। তো এরকম ভাবে আপনারা যদি সব রকমের ফ্যান বা লাইট বা কোনো কম্পোনেন্ট যদি চালান, এরকম মিটার বক্সে চেক করে নেবেন, জানতে পারবেন যে আপনার ওই মেশিনটার ওয়াট কত। ঠিক আছে, আর তাহলে কত ওয়াট আপনার চলছে। আর আপনি এই ভিডিওটা যদি দেখতে পারেন এখনো পর্যন্ত এখানটায়, তাহলে ঠিক আছে। আর যদি না দেখতে পান তাহলে এটা ইউটিউবে ছাড়া আছে, ইউটিউব থেকে দেখে নেবেন আমার চ্যানেলে থিঙ্কিং ক্রিয়েটার হ্যাপি। ঠিক আছে, আর এটা যে ইউনিট ভাগ, কত ইউনিট উঠছে, প্রতি মাসে কত ইউনিট আসছে, এটা আমি দেখাবো। এখানে সব দেখতে পারবেন আজকে। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল নোটিফিকেশনে একটা লাইক করে দিবেন, অন করে রাখবেন। আপনারা জানতে পারবেন এটা সম্বন্ধে আর বিভিন্ন রকমের কাজের সম্বন্ধে, কিভাবে কাজ করা হয়, কি জিনিস কাজ করা হয়, ফ্যান কিভাবে ব্যান্ডিং হয়, বাড়ির লাইনের কোনো প্রবলেম হয়েছে, কি জিনিস প্রবলেম, যেটুকু আমি জানবো সেটুকু আমি বলবো। তো ফ্যান দুটো চলছিল, ফ্যান দুটো বন্ধ করে দিলাম, এখন বন্ধ হয়ে গেল। এটা ওকে হয়ে গেছে। আপনারা জানতে পারছেন যে কিভাবে ওয়াটেজটা বাড়ির মাপা হয়, কত ওয়াটেজ আসছে। অনেক কিছু হোম অ্যাপ্লায়েন্স চলে, তো কিছু কিছু জিনিস চললে পরে কিন্তু ওয়াটেজ আসবেই, কারণ একসঙ্গে চলছে। আর এটা কতক্ষণ চলে, 1 ঘন্টা যদি এরকম কন্টিনিউয়াস চলে কত ইউনিট আসছে, আমি যেটা বলছিলাম 1000 ওয়াটে 1 ইউনিট। তো আমার চলছিল এখানটা 300 ওয়াট কি 400 ওয়াট। 400 ওয়াটটাকে আপনারা ঘন্টা হিসাব করে নেন যে কয় ঘন্টায় 1000 ওয়াট হচ্ছে। তো আমি 3 ঘন্টা ধরে নিচ্ছি 300 ওয়াট। যদি 300 ওয়াট চালান, 3 ঘন্টা 300 ওয়াট হচ্ছে 900 ওয়াট, তাই তো? তো 3 ঘন্টা পরে এই 900 ওয়াট যদি 3 ঘন্টা এরকম চলে, তাহলে কিন্তু আপনার 1 মিনিট আসতে পারে, তারও কম আসতে পারে। ঠিক আছে, আর যখনই 500 ওয়াট ক্রস হয়ে যাবে, তো 2 ঘন্টা পর সেটা হয়ে যাবে 1 ইউনিট। আর যেটা যদি 1000 ওয়াট একসঙ্গে মানে 1 ঘন্টা চলে কন্টিনিউয়াস, তখন কিন্তু 1 ইউনিট হয়। তো এরকম ভাবে আপনারা জানতে পারবেন। এখানে এতদূর দেখার জন্য একটা লাইক অবশ্যই কমেন্ট করে দিবেন। আর কাকাও আসছে, কাকাও কিন্তু, কাকা আমার ভিডিওটা কিন্তু দেখে অবশ্যই জানাবা যে আপনি বুঝতে পারছো নাকি। ঠিক আছে, হ্যাঁ জলপাইগুড়িতে খুব খারাপ অবস্থা, কিন্তু যারা যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পায়। টাটা সবাইকে, টাটা করে দাও। আর তুমিও দেখবা কিন্তু ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টির থেকে সর্বদা বাঁচবেন। আর বলে দাও সবাই যেন দেখে ভিডিওটা। সবাই দেখবেন কিন্তু, আর সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।